মা খাদিজা বলছে নবী গো বাড়িতে তো কোনো খাবার ছিল না, বাড়িতে কোনো নাস্তা ছিল না, আমাদের বাড়ির পাশে একটা জঙ্গল ছিল, একটা ফল পেড়ে নিয়ে এসেছি, ওই ফলটা আপনার জন্য আমি নাস্তা করে নিয়ে এসেছি। বাবাজি মুসলমান ভাইরা, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার কি করলেন, আমার নবী মুস্তাফাকে দিলেন। নবীকে দেওয়ার পর বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরা, নবীকে দেওয়ার পরে বাবাজি মা খাদিজার যেন একটুখানি যেন হাত কেটে গেল। মা খাদিজা বলতেছে, বলে স্বামী গো আপনি জলদি করে নাস্তাটা করেন আর আপনি আল্লাহর ইবাদত করুন। আমার নবী বলতেছে খাদিজা গো তোমার হাতটা কেটে গেল কিসে, একবার দেখাও না। তখন মা খাদিজা বলছে নবী গো জঙ্গলে গেছিলাম আপনার জন্য ফলের ব্যবস্থা করার জন্য, ফল করতে গিয়েও আমার হাতে একটু কাঁটা বেঁধে গিয়ে হাতটা ফেড়ে গেল। আমার নবীজি বলছে খাদিজা গো একটু হাত কানা গায়ে দাও। আমার নবী মুস্তাফার থুতু মুবারক নিয়ে বাবা আমার নবীজির আপনার কিনা মা খাদিজার কাটা জায়গাতে আপনার যখন লাগায়া দিয়েছে। বাবাজি আল্লাহর কি কুদরত, মা খাদিজার ওই কাটাটা যেন ভালো হয়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজির থুতু মুবারকের পাওয়ার এত রে বাবা, এত নবীজির থুতু মুবারকের পাওয়ার। আমার আল্লাহ বলছেন নবী গো একজন মহিলা একজন মহিলা দিয়েছে 1000 টাকা নারী তাকবীর নারী রিসালাত। আল্লাহ এই মাকে মা ফাতেমার মতো জানো আল্লাহ তুমি নারী বানায়া নিও। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা সূরা মানিকেরাও এই রকম ভাবে মা খাদিজা স্বামীর সেবা করত। কোন সময়তে নবী আমার গারে হীরা থেকে এসে পাটে খেয়ে যেতেন, আবার কোন সময়তে মা খাদিজা খাবার বয়ে নিয়ে যেতেন নবীর জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এখনকার বিবিরা করবে 100টার মধ্যে 100টার মনে 100টা নারীদের মধ্যে মনে হয় 20টার মধ্যে মহিলা বোধহয় স্বামীর জন্য খাবার দিয়ে যাবে, আর 80টাই বোধহয় বাদ। কি ঠিক না? যে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই রকম ভাবে আমার নবীজি গারে হীরা দিয়ে ইবাদত করতেছেন। বাবাজি এইভাবে ইবাদত করতে 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 আমার নবীজি যখন বয়স প্রায় আপনার 40 বছর হলো, কত হলো আমার নবীজি বয়স 40। আমার আল্লাহ বলছে জিবরিল যাও আমার নবীর প্রতি কোরআন নাজিল হবে। জোরে বলো সুবহানাল্লাহ। আর বহুত ঘটনা ছিল আমি ছোট ছোট করে বলছি আগে যাচ্ছি বাবা জি। তো আল্লাহ বলছে জিবরিল যাও আমার নবীর উপরে কোরআন নাজিল হবে। বাবাজি জিবরিল আমিন আসলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। আমার নবীজি বাবাজি চুমকে রেখে দাঁড়িয়ে গেছে। প্রথম জিবরিল আমিন বলছে নবী গো আমার সিনাতে লেগে যান। সিনাতে ধরে নিয়েছে আর বলতেছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নবী গো পড়ুন। আমার নবী বলতেছে আমি পড়াবার জন্য আসি নাই, পড়াবার জন্য এসেছি। জোরে বলেন। আমার জিবরিল আমিন বলছে নবীকে পড়ুন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। বাবাজি আমার নবী বলতেছে আমি পড়ার জন্য আসি নাই, পড়াবার জন্য দুনিয়াতে আমি এসেছি। আবার জিবরিল আমিন তিনবার আমার নবীকে সিনাতে লাগালেন। লাগানোর পর আবার জিবরিল আমিন বলতেছে আ নবী পড়ুন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। বাবাজি আমার নবী মুস্তাফা সমস্ত সূরাটা আপনার কিনা পড়তে লাগলেন। বাবা আমার নবী বলছে গো আমি পড়ার লেগে নয়, আমি এসেছি দুনিয়াতে পড়াবার জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাই বাবা এটাকে কেন্দ্র করে নিয়ে অনেক মানুষ বলতেছে নবী পড়তে জানে না, বলছে না কিন্তু বাবারে সোনা মানিকেরা আমার আল্লাহর পবিত্র কোরআন বলছে আর রহমান আল্লামাল কোরআন। আপনি রহমান নে হাবিবি কো কোরআন শিখায়া। জোরে বলেন। আর কি
কিছু পাগল লোক বাড়িয়েছে, বলছো নবী পড়তে জানে না, বলছো নবী আলিফ বে চিনতো না, বলছো নবী বা চিনতো না। ওকে দুইটার বাড়ি পিটার দরকার আছে না নাই? একটু জোরে বলে। আরে আমার নবী যদি পড়তে না জানতো তো কোরআন পেলাম কোথা থেকে, হাদিস পেলাম কোথা থেকে, বুখারী পেলাম কোথা থেকে, তিরমিজি পেলাম কোথা থেকে, আবু দাউদ শরীফ পেলাম কোথা থেকে? সব পেয়েছি আমার নবী মুস্তাফার জন্য। জোরে বলে। আর ঠিক কি না বলেন? আর কিছু দল বলছে নবী পড়তে জানে না। জি এই বলছে কি বলছে না? আমার নবী বলতেছে, আমার আল্লাহ বলছেন আর রহমানু আল্লামাল কুরআন, আপনি রহমান নে হাবিবকে কুরআন শেখায়। আমার আল্লাহ বলছে আমার হাবিবকে আমি নিজেই কুরআন শিক্ষা করে দুনিয়াতে প্রেরণ করেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। জি যখন জিবরিল আমিন চলে গেলেন, প্রথম সূরা নাজিল হলো। আমার নবীজির শরীর মুবারকে হালকা হালকা জ্বর। নবী আমার গায়ে হীরা থেকে টুকু টুকু করে বাড়িতে আসেন, বলে খাদিজা, ও খাদিজা আমাকে একটা মোটা কম্বল দাও। বলে স্বামী গো কি হয়েছে বলেন লো। বলো গো খাদিজা, আমি গায়ে হীরাতে আল্লাহর ইবাদত করতেছিলাম, কে যেন আমাকে এসে বুকের সঙ্গে জড়ায় ধরলো আর বলতেছে পড়ো ইকরা বিসমি রাব্বিকাল লাযী খলাক। ও গো খাদিজা একটু ডর লেগেছে, একটু আমাকে শরীরে জ্বর এসেছে, আমাকে ঠান্ডা লাগছে, একটা মোটা কম্বল গায়ে দিয়ে দাও। মা খাদিজা বলছে বলে আল্লাহ গো আমার স্বামী তো আখেরি জামানার নবী, আমার স্বামী হলো সমস্ত নবীদের নেতা। জোরে বলেন সমস্ত নবীদের নেতা। আমার স্বামীকে কে ভয় দেখাবে, কে ডর দেখাবে? আমার নবীকে তিনি তো একজন বিধবাকে পায়ের পর মাইল হেঁটে হেঁটে দেখতেছে, একজন গরিবকে কত কষ্ট করে ভালোবাসে বুকে জায়গা দেয় আমার স্বামী। মা খাদিজা বলছে আল্লাহ গো আমার স্বামী তো কারো অন্যায় করে না, আমার স্বামী তো কারো দুর্নাম করে না, আমার স্বামী তো কাউরে খারাপ করে না, আমার স্বামীকে কে ভয় দেখালো? এখন বাবা মা খাদিজা বলছে স্বামী গো আমার চাচার কাছে চলুন, মক্কাতে একজন বিশাল বড় আলেম আছে, তার নাম বাবা ওয়ারাকা বিন নাফিল। ওই আলেমের কাছে নবীকে নিয়ে গেলেন, বলছে চাচা গো আমার স্বামী গারে হীরাতে আল্লাহর ইবাদত করছিলেন, কে জানে এসে বুকের সঙ্গে জড়িয়ে বলছে বলে পড়ো ইকরা বিসমি রাব্বিকাল লাযী খলাক। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, ওয়ারাকা বিন নাফিল বলছে গো খাদিজা ভয় করার কিছু কারণ নাই, তোমার স্বামীর প্রতি যেন কোরআন নাজিল হয়েছে। খাদিজা ওটা কেউ ছিল না, এটা আল্লাহর ফেরেশতা হযরত জিবরিল আমিন ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কে ছিলেন ওটা? জিবরিল আমিন ছিলেন। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি کرام, তখন থেকে কোরআন নাজিল হতে লাগলো বাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম ভাবে আপনার চলতে 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 বাবা আমার নবী মুস্তাফা সাহেবে লাউলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি کرام এই রকম ভাবে আল্লাহর ইবাদত করে। বেরাদার আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বলছো গো আমার জিবরিল তবে শোনো শোনো আমার নবীকে বলে দাও কলমা পড়ায়া মুসলমান বানাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি کرام জিবরিল আমিন আসলেন, আসার পরে বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি গো, ওগো দয়াল নবীজি, আমি হলাম আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন, আল্লাহর তরফ থেকে আপনাকে আমি খবর পৌঁছাতে এসেছি। কিন্তু নবী গো আল্লাহর হুকুম হয়েছে আপনি সবাইকে কলমা পড়ে মুসলমান বানান, কলমা পড়ে মুসলমান বানান। এদিকে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বাবাজি কি করলেন? বাবাজি মুসলমান ভাইরা এক পা দুপা করে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে বলতে চায় বিবি খাদিজা গো খাদিজা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বাবাজি মহিলাদের মধ্যে
সর্বপ্রথম কলমা পড়েছিলেন গো মা খাদিজা। জোর বলেন, মহিলাদের মধ্যে কলমা পড়েছিলেন কে? মনে রাখতে হবে, কে পড়েছিলেন? মা খাদিজা। আর ছোটদের মধ্যে বাবাজি কলমা পড়েছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর গোলামদের ভিতরে বাবাজি আবুল হারসা, তিনি আপনার কলমা পড়ে মুসলমান হয়েছিলেন। আর খলিফাদের মধ্যে সর্বপ্রথম কলমা পড়েছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন, এই চারজন সর্বপ্রথম কলমা নবীজির কাছে পড়েছিলেন। বাবাদের মুসলমান সোনা মানিকেরা, এই রকম ভাবে আপনার আস্তে আস্তে আমার নবী মুস্তাফা কলমার দাওয়াত দিতেই আছেন। এরকম ভাবে আপনার কাফেরের কাছে আবু জাহল উতবা সাইবা এদের কানে যখন পৌঁছে গেল, বল শোনো গো, দেখো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তিনি জানো কলমা পড়ে মুসলমান বানাতেছে। আমার নবীজি তিনি বাবা কি করলেন? বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও, তিনি আপনার উঁচু জায়গাতে গিয়ে আমার নবীজি আপনার চাচাদেরকে দাওয়াত দিল। ও চাচারা, তোমরা কি কোথায় আছো? আমার কাছে তোমরা হাজির হয়ে যাও। সমস্ত চাচারা যখন হাজির হলো রে বাবা, আমার নবী মুস্তাফা একটা উঁচু জায়গার উপরে উঠে বলছে, ওগো চাচারা গো, তোমরা শোনো গো, শোনো, তোমরা একই বাক্যে কলমা পড়ে মুসলমান হয়ে যাও। আবু জাহেল বলছে, উতবা সাইবা বলছে, গো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমার কি মাথা খারাপ হয়ে গেল? আমার নবী বলছে, চাচা গো, আমার মাথা খারাপ হয় না, আমি হলাম আখেরি জামানার নবী। ও চাচারাও, আমাকে নবী বলে মেনে নাও আর কলমা পড়ে মুসলমান হয়ে যাও। আবু লাহাব বলতেছে, এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আল্লাহকে তোমার মতো ছেলেকে নবী বানাবে? জোরে না নাউজুবিল্লাহ। বেরাদর ইসলাম আবু লাহাব বলতেছে, এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আল্লাহ যদি কাউকে যদি নবী বানাতেন, তিনি হয়তো কাউকে বড় রঙের ছেলেগুলোকে নবী বানাতেন, কিন্তু আমার নবী বানাতেছে। ওগো চাচারা, না না, তোমরা বিশ্বাস করো না করো, তোমাদেরকে একটা কথা বলে দিই, আমি নবী মুস্তাফা, আমি নবী, আল্লাহর নবী, আখেরি জামানার নবী। জোরে বলেন। বাবাজি মুসলমান ভাইরা, কেউ বাবাজি কলমা পড়ে নাও, কেউ বাবা কলমা পড়ে নাও। এদিকে বাবা আবু লাহাব বাবা কি করলো? একটা পাথর নিয়ে আমার নবীজির মাথাতে মেরে দিল। আমার নবীজি আপনার দুই জমিনে বাবা হাঁটুটা আপনার পড়ে আপনার গেল। আমার নবী মুস্তাফার মাথা মুবারকে যখন আবু লাহাব যখন একটা পাথর মেরে দিয়েছে, আমার নবীজি মাথাটা ধরে বাবা জমিনে বসে গেল। বলে, আল্লাহ গো, আজকে যদি আমার বাবা বেঁচে থাকতো, আজকে যদি আমার মা বেঁচে থাকতো, আজকে যদি আমার দাদা বেঁচে থাকতো, আমার প্রতি কেউ তুমতো না। আমার নবীজি জানো বাবা আপনারা বসে বসে কান্না করতেছে। এদিকে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকেরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের এক ফোঁটা রক্ত জমিনে পড়তে যাবে কে? আমার আল্লাহ বলছো, গো জিবরিল, জলদি করে যাও, আমার নবী মুস্তাফা রক্ত মোবারক যদি জমিনে এক টোপা পড়ে যায়, আমি সারা মক্কাকে রক্ত লালে লাল করে দেব। জলদি করে যাও, আমার নবীজির মাথা মোবারক রক্ত যেন জমিনে যেন না পড়ে যায়। এদিকে আবু বকর সিদ্দিক কুমারে ফারুক বাবাজি ছুটে ছুটে এসে বলছেন, নবী গো, কে মেরেছে আপনাকে বললাম? উমারে ফারুকের খুবই বাবা একটু রাগ ছিলেন। উমারে ফারুক বলছেন, নবী গো, একবার শুধু বলেন কে আপনাকে মেরেছে? বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরা, আবু বকর বলছেন, নবী গো, আপনি জলদি করে বলেন। জোরে বলেন। বাবা অনেকগুলি ঘটনা ছিল। আবু বকর কলমা পড়লেন, উমর ফারুক কলমা পড়ার ঘটনা ছেড়ে দিলেন।
বেরাদর ইসলাম উমারে ফারুক তিনি 26 বছর বয়সে আমার নবীর গর্দান কাটার জন্য গেছিলেন। আমার নবীর চেহারা মোবারক থেকে উমারের হাত থেকে তলোয়ার পড়ে গেল, সঙ্গে সঙ্গে বলল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি মুসলমান সোনা মানিক, এই রকম ভাবে বাবাজি আমার নবী মুস্তাফা চাচাদেরকে বলে, কিন্তু কোন চাচা বাবা নবী বলে মানতে রাজি না। আমার নবী মুস্তাফা সাহেবে আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মাত্র বাবাজি 25 জন কলমা পড়ে মুসলমান হয়েছে। কত বললাম? শুধু 25 জন মুসলমান হয়েছে। আমার নবী বলছে, এ উমর ফারুক আবু বকর শুনো, আমাদের লুকিয়ে লুকিয়ে ইসলাম প্রচার করতে হবে। জোরে বলো সুবহানাল্লাহ। শোনো, আমার চাচারা যদি জানতে পারে তাহলে তারা কিন্তু ইসলাম প্রচার করতে দিবে না। শোনো, লুক লুক করে ইসলাম প্রচার করব। এইদিকে বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আমার নবীজি গারে হিরাতে গেলেন। গারে হিরাতে যাওয়ার পর আমার আল্লাহ বলতেছে, নবী গো আপনি 2 রাকাত নফল নামাজ পড়ুন খাদিজাকে নিয়ে। জোরে বলেন। আমার নবীজি গারে হিরাতে আসলেন, আসার পরে বলছে, বিবি খাদিজা এখন স্বামী স্ত্রী আমরা দুজনে একই ঘরে নামাজ পড়ব, আল্লাহর হুকুম হয়েছে 2 রাকাত নফল। তখন কিন্তু 5 ওয়াক্ত নামাজ আসেনি, তখন 5 ওয়াক্ত নামাজ ছিল না। প্রথম 2 রাকাত নফল নামাজ আমার নবীজি মা খাদিজাকে নিয়ে ঘরে পড়বেন। আর এই অবস্থাতে ওয়াজি কাফেরের দলেরা বাবা দেখে নিয়েছে। আর এই খবর কিন্তু আবু জাহেলের কানে তুলে দিয়েছে। বলে আবু জাহেল, বলে কি? বলে জানেন আপনার ভাতিজা কি করেছে? 10-15 দিন আগে ইসলাম কলমা পড়ে সব মুসলমান বানাচ্ছে, আজ আবার দেখছি যে খাদিজাকে নিয়ে ঘরে নামাজ পড়তেছে। বলে এত তো রাগে গেছে, আজকে মুহাম্মাদের কিছু না কিছু একটা ক্ষতি করতেই হবে। আবু জাহেল কি করলো? মক্কার সমস্ত বাবা ব্যক্তিদেরকে ডাকলো। ডাকার পর বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, ডাকার পরে বাবাজি আবু জাহেল বলতেছে, এ মক্কাবাসীরা তোমরা আজকে এই টাইমের ভিতরে মিটিং এ বসে যাও, তোমাদের সঙ্গে পার্সোনাল কথা আছে। বাবাজি যখন টাইম হলো, মক্কার সমস্ত কাফেরের দলেরা বাবা এক জায়গাতে আপনার মিটিং বসে দিল। মিটিং বসে দেওয়ার পরে আবু জাহেল বলতেছে, বলে শোনো তোমাদেরকে একটা কথা বলি। বলে কি? বলে শোনো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কিন্তু খুব বাড়া বেড়েছে। হ্যাঁ, একে যেমন করে হোক আগে দুনিয়া থেকে সরাতে হবে। কে বলছে এই কথাটা? কে বলছে? আবু জাহেল। আবু জাহেল যখন এই কথা বলা, তো বলার পর বেরাদর ইসলাম আমাদের সামনে একটা বাচ্চা ছেলে দিয়েছে। আল্লাহ তাআলা দানকে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তো আবু জাহেল বলতেছে, বলে শোনো, তো নবীকে যেমন করে হোক দুনিয়া থেকে সরাতে হবে। যদি দুনিয়া থেকে সরাতে না পারি, আমাদের ধর্মকে বাতিল বলে ঘোষণা করবে। আর আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তিনি কলমা পড়ে মুসলমান বানাবে, তখন আমরা লাস্টে পড়ে থাকবো। শোনো, আচ্ছা বলো তো তোমাদের ভিতরে কে নবীকে মারতে পারবে? আবু জাহেল এরকম ভাবে মিটিং বসে দিয়েছে। আবু জাহেল বলছে, তোমাদের ভিতরে কে নবীকে মারতে পারে বলো, আর যে নবীকে মারতে পারবা তাকে আমি 3টা উট দিব, আর আমার একটা বিটি আছে তার সাথে বিয়ে দিয়ে দিব। কেউ কিন্তু রাজি হয় না, সবাই মাথাটা নিচু করে নিয়েছে। বাবা একটা যুবক ছেলে বলছে, ওগো আবু জাহেল, আমি নবীকে মারতে পারবো। আবু জাহেল এখানে এসে কাছে গেছে, এতগুলি মানুষের সামনে কেউ নবীকে মারতে রাজি হলো না, আর তুমি বলছো নবীকে মারবা? ওই যুবক ছেলেটা বলছে, হুজুর শুনেন, যতজন ব্যক্তি আছে, কারোর বিটি আছে, কারোর বেটা আছে, কারোর বিবি আছে, কারোর মা আছে, কারোর আব্বা আছে, তাদের সবার আত্মীয় স্বজন আছে। তারা যদি নবীকে মারতে যায়, হয়তো তাদের ফ্যামিলির প্রতি আঘাত করতে পারে। তবে শুনেন, তার জন্য হয়তো তারা রাজি হয় না। কিন্তু আবু জাহেল, তবে শুনে রেখে দাও, আমার কিন্তু বিবি নাই, বাচ্চা নাই, বউ নাই, সন্তান নাই, মা নাই, বাবা নাই, আমার পাড়া পড়শি কেউ নাই। আমি যদি নবীকে মারতে
নিজেও যদি মারা পড়ে যায় আমার জন্য কেউ কাঁদবে না, আমার জন্য আর কেউ মন খারাপ করবে না। তার জন্য আমার বিটিকে বিয়ে করার জন্য আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের গর্দান কেটে জমিন থেকে দুনিয়া থেকে বিদায় করে দেব। কিন্তু বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও, আবু জাহেল বলতেছে, রে যুবক, আচ্ছা বলো, তুমি তো নবীকে মারবে বলেছো, আচ্ছা বলো কোন অস্ত্র দিয়া মারবে বলো। তখন যুবকটা বলছে, হুজুর, আমার কাছে একটা অস্ত্র আছে, সে অস্ত্রটা হলো উটের গলার মতো, উটের গলার মতো সে অস্ত্রটা। ওই অস্ত্রটা যদি একবার নবীর মাথাতে যদি মেরে দিয়ে আর নবী দুনিয়ায় বাঁচতে পারবে না। কিন্তু যুবকটা বলছে, আবু জাহেল শুনেন, আমি নবীকে মারবো, কিন্তু দুটো শর্ততে। কিসের শর্ত? বলো শুনে, দুইটা টাইমে কিন্তু আমি নবীকে মারতে পারবো না। বলে কোন কোন টাইমে? বলছে নবীর একজন চাচা আছে, তার নাম হচ্ছে আমিরে হামজা, আর দ্বিতীয় হচ্ছে নবী যখন বাড়িতে থাকবে তখন কিন্তু আমি মারতে পারবো না। নবী যখন বাইরে যাবে তখন আমাকে খবর দিবে, আর আমিরে হামজা যখন বনে শিকার করতে যাবে তখন আমাকে খবর দিবে। আবু জাহেল কি করলো? দুইটা মহিলাকে ডাকলো, এই মহিলা শোনো, তোমাদেরকে মাসে এত টাকা বেতন দিব, তুমি নবীর বাড়ির কাছে পাহারা দাও। আরেকটা মহিলা বলে, তুমি এক কাজ করো, তুমি আমিরে হামজা নবীর চাচার বাড়ির কাছে পাহারা দাও, যখন আমিরে হামজা পার হবে আমার কাছে খবর দিবে। আবার ওই মন্ডারিকে বলছে, যখন নবী পার হবে আমার কাছে খবর দিবে। দুই দিকে দুইটা মহিলা ফিট করে রেখে দিল। বাবা দিন যা রাত আছে, টাইম হয় না, টাইম হয় না। একদিন হঠাৎ করে বাবা আমিরে হামজা বাবাজি জঙ্গলে বাবা হরিণ শিকার করতে বাড়িয়ে গেছে। আর আমার নবীজি খাদিজাকে বলছে, খাদিজা গো, দাও একটা চাদর আমাকে দাও, আমি একটু গারহিরার দিকে যাই, আমি একটু যাই গারহিরার দিকে এগিয়ে যাই। এদিকে মা খাদিজা বলছে, স্বামী গো, তবে আপনার কাছে একটা আবেদন করব। বলে কি আবেদন? বলে কি আবেদন? বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকেরাম, ওগো আমার সোনা মানিকেরাও, এদিকে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে, স্বামী গো, একটু দেখভাল করে যাবেন, আমাদের দুশমনের অভাব নাই, একটু দেখে শুনে যাবেন। নবী আমার যখন বাড়ি থেকে বেরিয়ে গেল, ওই মহিলা বাবা পাহারা দিচ্ছিল, মহিলাটাকে আবু জাহেল কেন খবর শুনে দিল, এই আবু জাহেল নবী বাড়ি থেকে বাড়িয়েছে, আর এদিকের মহিলাটা বলছো, গো আবু জাহেল আমিরে হামজা গেছে বনে শিকার করতে। অমনি বাবা আবু জাহেল ওই যুবকটাকে আপনার খবর দিয়ে দিল, এই যুবক, তোমার মারার টাইম চলে এসেছে, যাও। এখন নবীজি তিনি গারে হিরার দিকে এগিয়ে যাচ্ছে। ওই যুবকটা বাবা কি করেছি, উটের মতো আপনার অস্ত্রটা নিয়ে, হাতে করে অস্ত্রটা নিয়ে বাবা যে নবীর পেছনে পেছনে আপনার চলতে লাগলো। চলতে 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 কিন্তু বাবারে আমার নবী যেমন সামনে যেমন দেখে, নবী আমার পেছনে তেমনই দেখে। সামনে যেমন দেখে পেছনে তেমন দেখে। আমার নবীজি যখন মাথা ঘুরাইয়া দেখতেছে, কি ব্যাপার, এই যুবকটা আমার পেছনে পেছনে আসছে কেন? কিছু তো গন্ডগোল আছে। আবার নবী হাঁটে যায়, আবার পেছন দিকে তাকায়, কি ব্যাপার, যুবকটা আমার পেছন পেছন আসছে কেন? কিন্তু বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও, আমার নবীর কাছে আর এক ধাপনে বাবাজি পৌঁছে যাবে, আর এই যুবকটা বাবা যেমন নবীর কাছে পৌঁছাবে অমনি নবীজির মাথাতে আঘাত করে দেবে, আর নবী দুনিয়া থেকে চিরবিদায় হয়ে যাবে। এটা বাবা যুবকের মনে ধারণা। কিন্তু বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবী মুস্তাফার কাছে একটা বাবা চাদর ছিল রে বাবা, যেমন যুবকটা পেছনে বাবা দিয়েছে দাঁড়িয়েছে, আমার নবী যেমন আপনার ঘুরেছে, চাদরটা অমনি যুবকের মাথায় চাপিয়ে দিয়েছে। যেমন বাবা চাপিয়ে দেওয়া, যুবকটা বাবা চাদরটা আপনার তলোয়ার দিয়ে জমিনে ফেলতে যাবে, কি আমার নবীজির মাথাতে একটা আঘাত লেগে গেল। আমার নবীজির মাথাতে একটা আঘাত লেগে গেল। আমার নবী মুস্তাফা দুনিয়ার
জমিনে বাবাজি দুই হাত ঢুকে পেড়ে দিও। আমার নবীজি দুই চোখে পানি ঝরঝর করে ফেলতে লাগলো। বলে আল্লাহ গো, এই কাফেরের দলেরাও আমাকে মারার জন্য এতটা প্ল্যান খাটিয়েছিল। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করে বলে আল্লাহ গো, এ যুবককে তুমি মুসলমান বানায়া নিও। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীকে কেউ যদি বাবা মাত করে বাবা, আমার নবীজি কোনো মতে বদদুয়া করতো না। আর আমাদের মুসলমানদেরকে দেখা যায় রে বাবা, কেউ যদি একটা থাপ্পড় মারে তাকেও কি আমরা মারি? আমার নবীজি বাবাজি মাথাটা ধরে আবার জমিনে পড়ে গেছে। আল্লাহ গো, আল্লাহ আমার জমিনের আল্লাহ আমার মাথার যেন চঞ্চল করে ঘুরতে লাগলো। আমার আল্লাহ বলছে গো জিবরিল, আমি না সিদরাতুল মুনতাহাতে কোন জলদি করে যাও। যাওয়ার পরে আমার নবী মুস্তাফাকে জানো একটুখানি আরাম করার জন্য একটা নরম বিছানা তৈয়ার করে দাও। জিবরিল আমিন আসলেন, আসার পরে বলতেছে নবী গো, ও গো দয়াল নবীজি, আপনার মাথা মোবারক থেকে রক্ত বাড়াচ্ছে, কিন্তু নবী গো আপনার রক্ত মোবারক আমরা সহ্য করতে পারি না নবী গো। ওগো নবীজি একবার হুকুম দেন, আমি কাফের দলেদেরকে আমি সব ধ্বংস করে দেব। আমার নবী বলছো গো জিবরিল আমিন বলে না না, ধ্বংস করতে হবে না, নিশ্চয় তারা একদিন আমার কলমা পড়ে মুসলমান হয়ে যাবে। জোর বলেন না সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা বাবা জমিনে সেজদাতে মাথা নত করে আছে। এদিকে আমরা হামজা বাবা বনে বাবা শিকার করতে গেছে, যেই হরিণটাকে আপনার মারবে আমরা হামজা বাবাজি হরিণটার পিঠে একটা আপনার তীর মেরে দিয়েছে, কিন্তু হরিণটা বলছো গো আমরা হামজা আমাকে মারার আগে দুইটা কথা শোনালেন। হরিণটা বলছে ওগো নবী চাচা আমরা হামজা আমাকে মারার আগে দুটো কথা শুনেন। আপনার ভাতিজা মুহাম্মদকে যেন কাফেরের দলেরা আঘাত করেছে। আমরা হামজা কিন্তু নবীকে খুব ভালোবাসতে রে বাবা, সে কিন্তু তখনও কলমা পড়ে না, কলমা পড়ে না। আমরা হামজা বলছে ওরে হরিণ এত সুন্দর খবর দেওয়ার জন্য আর তোকে স্বীকার করব না। আমরা হামজা সমস্ত তীর ফেলে দিও, দৌড়াতে দৌড়াতে বাড়ি থেকে রওনা দিলেন। রওনা দেওয়ার পরে বাবাজি মুসলমান ভাইরাও এদিকে আমরা হামজা বাবাজি তীর ধনুক হাতে নিয়ে বাবা আবার আবু জাহেলের কাছে চলতে লাগলো। এদিকে বাবাজি এই যুবকটা আবু জাহেলের কাছে কে বলছে গো আবু জাহেল আমি নবীজির মাথাতে আঘাত করে দিয়েছি, কিন্তু নবীর চাচা আমরা হামজা কিন্তু আসতেছে। এই নবীর চাচা আমরা হামজা খুব বড় পালোয়ান ছিল রে বাবা, খুবই বড় বড় মাস্তান ছিল। জোরে বলেন আমি তার চাচা থাকতে আমার ভাতিজাকে মারবে? দেখছি কি আমার ভাতিজার গায়ে হাত তুলেছে, উটের উপর চড়ে বাবা টুকটু টুকটু করে আবু জাহেলের কাছে বাবা আগাতে লাগলো। এদিকে আবু জাহেল বলছে এই শোনো, নবীর চাচা আমির হামজা আসছে, দেখো এই দেখো আসছে, শোনো তোমাদেরকে যদি কাউকে একটা যদি বাড়ি দাও তো তোমরা কিছু বলিও না। বলে কেন বলবো না? ও মারবে আর মার কাছে থাকবো? আবু জাহেল বলছে শোনো, তোমরা নবীর চাচাকে মেরেছে, এই নবীকে তোমরা আমরা মেরেছি, তাইলে যদি আমির হামজা আসার পর যদি আমরা উঁচু গলাতে যদি কথা বলি, হয়তো আমির হামজা তার ভাতিজার কলমা পড়ে মুসলমান হয়ে যেতে পারে। শুনো, মারে যে ঠিক আমাদেরকে মারবে ঠিক, কিন্তু এখনো তোর ভাতিজার কলমা তো পড়েনি, আমাদের দলেতে আছে, তো মারবে ধরবে যা করবে করবে, কেউ কথা বলবে না। আমির হামজা ঢুকলো, এই আমার ভাতিজার গায়ে কে হাত তুলেছে বলো? কেউ কথা বলে না। আবার বলতে যে বলো কে বেরেছে বলো।
কেউ কথা বলে না। আমরা হামজা বাবা একটা তীর-ধনুক নিয়ে আবু জাহেলের মাথাতে একটা বাড়ি দিয়ে তার মাথা যেন ফাটিয়ে দিল। আবু জাহেলের চামচারা বলছে, হুজুর একবার হুকুম দেন, আমরা হামজাকে দুনিয়া থেকে বিদায় করব। আবু জাহেল বলছে, বলে না, কিছুই বলতে হবে না। আমরা হামজা বলছো, রে আবু জাহেল, আমার ভাতিজা তোমাদের কোনো ক্ষতি করে না, আমার ভাতিজা তোমাদের প্রতি কাজে কোনো লাগ গলাতে যায় না, আমার ভাতিজা কাউরের অন্যায় করে না, কেন তুমি আমার ভাতিজার গায়ে হাত তুলেছে বলো? বাবা কেউ কথা বললো না। এদিকে আমির হামজা আমার নবী তালাশে বেরিয়ে গেল, এক পা দুপা করে। বিরাদর ইসলাম মুআজ্জাজ মানিকেরাও, ওগো আমার সোনা মানিকেরাও, আমার আমির হামজা আমার নবীকে যেন খোঁজার জন্য বাবা আপনার বেরিয়ে গেলেন। বেরিয়ে যাওয়ার পরে কোথায় পাবো নবীকে, কোথায় পাবো নবীকে, এরকম ভাবে আপনার খোঁজ করতে করতে একটা হরিণী বলছো, আমির হামজা আপনি কাকে খুঁজতে বেড়াচ্ছেন বলো? তখন বলছো, আরে হরিণী রে, আমার ভাতিজা নবীকে কোথায় আছে, তিনাকে যেন একটুখানি ধরতে পারতেছি। হরিণীটা দু চোখের পানি ঝরা বলছে, ওগো নবী চাচা গো, ওই দেখো ওই জায়গাতে একটু আগে যাও, আপনার ভাতিজা যেন আল্লাহর সিজদাতে পড়ে যেন দুই চোখের পানি ঝরায় কান্না করতেছে। আমরা হামজা বাবা দৌড়াতে দৌড়াতে এসে বলছে, ও ভাতিজা জলদি করে উঠো, মাথা মোবারক তুলো গো ভাতিজা, তুমি কান্না করছো কেন? ও ভাতিজা তোমাকে আবু জাহেলের দলেরা মেরেছে, তোমরা কোনো চিন্তা করো না, কোনো দুঃখ করো না, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও বাবা যে মুসলমান ভাইরাও। আমির হামজা বলছে, নবী গো আপনি মাথা মোবারক তুলুন, আপনি মাথা মোবারক তুলুন। আমার নবী বলছে, বলে চাচা গো আমি মাথা মোবারক তুলবো না। হামজা আবার বলছো, নবী গো আপনাকে যারা মেরেছে আমি তাদের আবু জাহেলের মাথাতে একটা বাড়ি দিও, তার মাথাটাকে ফাটিয়ে দিয়েছে। আমার নবী বলছে, চাচা কেন এত বড় ভুল কাজ করলেন, কেন তার গায়ে হাত তুললেন? জোরে বলে, আমার নবীকে মেরেছে তাও বলতেছে যে কেন হাত তুললেন? তাহলে বলুন, এ রাহমাতাল লিল আলামিন গায়েবের সংবাদদাতা নবী, বলুন এই নবীকে মহব্বত করতে রাজি আছেন না নাই? কি গো ঠিক না? এটা হ্যাঁ হতেন না? ঘুমাচ্ছেন? জি, মহব্বত করতে কে কে রাজি একটু হাত তুলে বলুন তো, ইয়া রাসূলুল্লাহ। জি, আমরা এই নবীকে ভালোবাসতে চাই, এই নবীকে মহব্বত করতে চাই, ইনশাআল্লাহ দেখবেন মরার পরে জান্নাতি। আমার নবী বলছে, চাচা আপনি মেরেছেন তবু আমি মাথা তুলবো না। চাচা গো কত যদি দরদ হয় তো আপনি আমার কলমা পড়ে মুসলমান হন না? জোরে বলো সুবহানাল্লাহ। আমির হামজা বলছে, ভাতিজা আমি কলমা পড়লে তুমি মাথা তুলবা? বলে হ্যাঁ তুলবো। অমনি সঙ্গে সঙ্গে আমির হামজা কলমা পড়ল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আমার নবীজি মাথা মোবারক তুলে বাবা যে আমির হামজার কপালে একটা চুমা দিল, ও চাচা আপনি হলেন জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান সোনা মানিকেরা, এই রকম ভাবে বাবা যে আপনার দিন যায় রাত আছে, আবু জাহেলের বাবা নবীর ক্ষতি করতে থাকে, কিন্তু আল্লাহর কি কুদরত, নবীর ক্ষতি করতে পারে না। বাবা যে মুসলমান, যাই হোক একবার দুরূদ পাঠ করুন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মাদ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। এটা জোর হবে না, আমার সাথে সাথে বলুন বলুন, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। তুই কদমে চুমা খাবো, তুই কদমে চুমা খাবো, চরম তুলি
মাগো গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে মদিনার ওই সোনার ঘরে আছেন তিনি সর্বদাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই তুই কদমে চুমা খাবো তুই কদমে চুমা খাবো চরম দুলি মাগবো গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই জোরকানো সুবহানাল্লাহ এদিকে আমার নবীজি বাবা আমির হামজার সঙ্গে যখন বাড়ি আসলেন আসার পরে আমার নবী মুস্তাফা আবার বাবা উঁচু পাহাড়ের উপর ওঠে বাঁধতেছে ও আবু জাহল সাইবা তোমরা শুনে রেখে গো তোমরা শুনে রেখে দাও তোমাদেরকে আরেকবার আমি বলতেছি তোমরা আমাকে নবী বলে মেনে নাও আমার কলমা পড়ে মুসলমান হয়ে যাও তোমরা সবাই জান্নাতি হয়ে যাও আর তোমরা মূর্তি পূজা করছো সমস্ত মূর্তি গুলো ভেঙে গুড়ে করে দাও আবু লাহাব করেছে বাবা একটা পাথর দিয়ে আবার নবীকে মেরে দিয়েছে আবার নবীকে মেরে দিয়েছে আমার নবীজি আবার বাবা মাথা মুবারকটা ধরে বাবাজি জমিনে পড়ে গেছে আমির হামজা এসেছে এই আমার ভাতিজাকে কে হাত তুলি রে আবু লাহাব বলতেছে আমি মেরেছি বলে কেন মারলি আমার ভাতিজা কি অন্যায় করেছে যে তোর মারলি বলে শুনেন একবার নয় বেঁচে দুইবার হয়েছে কেন বলবে যে আমি নবী আল্লাহর নবী আমাকে নবী বলে মানো কলমা পড়ে মুসলমান হও তোমরা মূর্তি পূজা করো না কেন বলবে তার জন্য রাগ করে মেরেছে আমির হামজা বাবা কি করলো আমার নবীজির মাথা মোবারকটা ধরে বলছে ভাতিজা দুঃখ পেও না অমনি বাবা যে কোরআন শরীফ থেকে বাবা সূরা নাযিল হয়ে গেল তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাবু সায়াসলানা রামজাতা লাহাবি ওয়া ইমরাতুহু হাম্মালাতুল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ ওয়াত্তেকটা আবু লাহাবের জন্য আর ওয়াত্তেকটা আবু লাহাবের বিবির জন্য কি আছে বলে আল্লাহ বলছে নবী গো আপনার গায়েতে আবু লাহাব হাত তুলেছে আল্লাহ বলছে নবী গো এই কাফের হয়ে মারা যাবে নবী গো এই বেঈমান হয়ে মারা যাবে নবী গো এক ধন দৌলত সব কিছুই ধ্বংস হয়ে সে পথের ভিখারি হয়ে সে দুনিয়া থেকে মারা যাবে বাবাজি এই খবর যখন আপনার আবু লাহাবের কানে পৌঁছালো এরকম বড় কথা বলেছে নবী এদিকে আবু লাহাবের বিবি কিন্তু নবীর উপর রেগে গেছে বাবা আবু লাহাবের বিবি বলতেছে ও স্বামী গো আপনার ভাতিজার এত সাহস যে আপনাকে এত বড় কথা বলেছে আল্লাহ নাকি তোমার প্রতি নাকি কোরআন নাযিল হয়েছে তোমার থেকে নাকি কোরআন সূরা নাযিল হয়েছে তুমি নাকি কাফের হয়ে মারা যাবে তুমি নাকি বেঈমান হয়ে মারা যাবে তোমার সমস্ত ধন দৌলত সবকিছুই জানো ধ্বংস হয়ে মারা যাবে সেটা বলেছে আবু লাহাবের বিবি বলতেছে স্বামী গো আজ চিন্তা করবেন না আজকে নবীজির মাথা ফাটিয়ে আমি আসব বিবি বলছে আজকে আমার একদিন মুহাম্মাদের একটা হাতে পাথর নিয়ে বাবাজি নবীকে মারার জন্য খোঁজ করতে লাগলো খোঁজ করতে বাবা কোন জায়গাতে পাই না এখানে পাই না ওখানে পাই না কিন্তু বাবাজি সোনা মানিকেরাও ওকে জিজ্ঞাসা করে এ বলতে পারে না কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে বাবা দেখেছি দেখার পর বলতে চাও বলো গো আবু লাহাব গো আবু বকর তবে শুনে রেখে দাও তোমাদের নবীকে দেখে যাও কিন্তু আবু লাহাবের পাশে কিন্তু আমার নবীজি বসে আছে জোরে বলেন
পাশে নবী আমার বসে আছে। আর আবু লাহাবের বিবি আবু বকর সিদ্দিককে বলছে, হ্যাঁ আবু বকর, তোমাদের নবীকে দেখেছো? আবু বকর সিদ্দিক বলছে, আমার পাশে নবী বসে আছে, তুমি দেখতে পাচ্ছ না? মানে নিশ্চয়ই এর ভিতরে কোনো নিয়ত খারাপ আছে। তো আবু বকর সিদ্দিক বলছে, কেন, নবীকে পেলে কি করবা? তখন ওই পাথরটা বাজেন, যদি তোমাদের নবীকে পাই না, এই পাথর দিয়ে আর মাথা ফাটিয়ে দিব। আবু বকর সিদ্দিক মনে মনে ভাবছে, ও তার জন্য তোমার চোখে আল্লাহ পর্দা মেরে দিয়েছে, নবীকে যেন দেখতে না পায়। অথচ আবু বকর সিদ্দিকের পাশে নবী বসে আছে। বাবাজি, সোনা মানিকেরা, এই মা খালারা, এই সামনে জায়গা আছে গো মা, একটু আগে আছেন না? হ্যাঁ, যারা পেছনে মা বোনেরা আছেন বুঝতে পারছেন না, আপনারা একটু আগে আগে চলেছেন একবার দুরূদ শরীফ পড়ে বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তুমি মানলে মানো, না মানলে মানো না। জোরে বলেন, তুমি মানলে মানো, না মানলে মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। জোরে বলেন, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিকি হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনা বালা। তাই মদিনা মদিনা করে, তাই মদিনা মদিনা করে হয়ে যাও ফানা। আশিকের আসল জান্নাত কোথায়? সোনার মদিনা। তুমি মানলে মানো, না মানলে মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। যারা নবীজির গোলাম হবে যাবে তারা চলে ওই মদিনাতে। তাই নবীর দিদার পেলে পরে যাব জান্নাতে। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। জোরে সুবহানাল্লাহ। এইরকম ভাবে আমার নবীজি বাবা ইসলাম প্রচার করতেছেন। আমার নবীজি বলতে যখন আবু বকর উমারে ফারুক, আজকে আমি ইসলাম প্রচার করতে যাব তায়েফের ময়দানে। কোথায়? তায়েফের ময়দানে। আবু বকর সাথে বলছে, নবী গো আমিও যাব। উমারে ফারুক বলছে, নবী গো আমিও যাব। আমার নবীজি বলতেছে, ও আবু বকর উমারে ফারুক শোনো গো, তোমাদেরকে যেতে হবে না, আমি একাই যাব তায়েফের ময়দানে। আমার নবীজি বাবাজি এক পা দুপা করে আপনার তায়েফের ময়দান চলে গেলেন। তায়েফের ময়দানে যাওয়ার পরে তায়েফের বাবাজি তিনজন নেতা আছে। তিনটা নেতাকে আমার নবীজি বললেন, ও নেতারাও, আমি এসেছি মক্কা থেকে তোমাদের কাছে ইসলামের দাওয়াত নেওয়ার জন্য, তোমাদেরকে কলমা পড়ার জন্য। কিন্তু বাবাজি মুসলমান ভাইরা, তায়েফের তিনজন নেতা একজন বলল, এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আল্লাহর কি কোন জ্ঞান নাই তোমার মতো গরীবকে নবী বানাবে? জোরে কন্না নাউজুবিল্লাহ। দেখেন, আর একজন চাচা দিয়েছে 500 টাকা। কি নাম? খলিল রহমান। তিনি দিয়েছেন 500 টাকা। আল্লাহ যা সাথে নিয়েতে দিয়েছে 500। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, ওগো আমার মা কালাও, শুনে যান মা, রাতের বেলা মা দইনাও। আমার নবী মুস্তাফা যখন মা তায়েফের ময়দানে ঢুকেছে, একজন নেতা বলল, এই তোমার বাড়ি কোথায়? বলো মক্কাতে। তুমি কার ছেলে? বলে আব্দুল্লাহর ছেলে। এই আব্দুল্লাহ বেটা মুহাম্মদ, আল্লাহ কোন
জ্ঞান নেয় যে তোমার মত গরিবকে নবী বানাবে। আর একটা নিতে হবে যে তোমার টাকা নাই, পয়সা নাই, সম্পদ নাই, কিছু নাই, তোমাকে আল্লাহ নবী বানিয়ে দিল আর আমরা বিশ্বাস করে নিব। আর একজন নিতে হবে যে তায়েফের বাচ্চা বাচ্চা ছেলে, শুনো তোমরা সবাই হাতে পাথর নাও আর নবীকে সবাই মারতে লাগো, এই পাগলকে মারতে লাগো। বাবাজি মুসলমান সোনা মানিকেরা, ওই তায়েফের তিনজন নেতার হুকুমে বাবা বাচ্চারা হাতে পাথর নিয়াও আবার নবীকে পাগল বলে বাবা জানো পাথরের বাড়ি মারতে লাগলো। বাবারা মা পরে রাগো, বাচ্চা বাচ্চা ছেলেরাও আমার নবীকে পাথর চালায়া চালায়া আব্বাজি মুসলমান যেমন বাবা মারতে লেগেছে বাবা, একটা পাথর মারতে মারতে বাবা নবীজির রক্ত মুবারক ঝরতেছে বাবা। এদিকে বেরাদার আর একটা পাথর যুবক ছেলেরা আপনার মেরেছে, আর একটা বাচ্চা ছেলে দিয়েছে 1000 টাকা। আল্লাহ দান আল্লাহ কবুল করে নিন, জোরে করনা আল্লাহুম্মা আমিন। বাবা মুসলমান ভাইরাও, হে সোনা মানিকেরাও, যখন বাবাদের কথা বলার পরে বেরাদ ইসলাম মাদাস সাবানিকরাও আমার নবী বলছো রে বাচ্চারাও আমাকে গায়ে হাত তোলো না, আমি হলাম আখেরি জামানার নবী। আমার নবী মুস্তাফা বাবাকে একটা দান মোবারক যখন পাথর লেগে গেল, একটা পাথর যেন আমার ভেঙে, আমার আল্লাহ বলছে জিবরিল জলদি করে যাও একটা পাথর ফাটায়াও আবার নবীজির জন্য একটা নরম বিছানা বানিয়ে দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীকে বাবা জমিনে আপনার ফেলায়ও, আমার নবী মুস্তাফা উঠতে পারে না রে বাবা। এদিকে বেরাদার আপনার তায়েফের নেতারা বলছে বলো রে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ জলদি করে তায়েফের ময়দান থেকে বেরিয়ে যাও, নাইলে পরে তোমাকে দুনিয়া থেকে চির বিদায় করে দেওয়াও। আমার নবী মুস্তাফা বলছে বলো রে তায়েফে বাসীরাও শোনো গো, তোমাদেরকে আমি দাওয়াত দিতে এসেছিলাম আর তোমরা আমাকে এরকম ভাবে মেরেছো, আমি তাতে কোনো দুঃখ করব না, তাতে কোনো কষ্ট করব না। তোমরাকে আরেকবার বলে তোমরা কলমা পড়ে মুসলমান হয়ে যাও। আমার নবীজি যেমনই বাবা জমিনে আপনাকে না পড়ে যাও, পেরাসলাম মাদাস মানিকরা জিবরিল আবিরসে বাবা আমার নবীকে তুলে নিয়ে গিয়ে আপনার কিনো একটা পাথর ফাটিয়া বাবা লম্বা বিছানা নরম বিছানা আমার নবীজি জন্য জান বাবা বানায়া দিলাও। বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও, আমার জিবরিল আমি বলছি নবী গো আপনি একবার হুকুম দেন, আরেকজন ফেরেশতা আছে নবী গো আমাকে হুকুম দেন, আরেকটা ফেরেশতা আছে নবী গো হুকুম দেন, আরেকটা ফেরেশতা আছে নবী গো হুকুম দেন। একজন পানির ফেরেশতা, একজন ঝড়ের ফেরেশতা। জি আর জিবরিল আমিন বলতেছেন নবী গো একবার হুকুম দেন, এই তায়েফে এমন একটা ঝড় দেওয়া হবে, এই ঝড়ের ফেরেশতা তাদেরকে দুনিয়া থেকে চির বিদায় করবে। তবু আমার নবী বলছেন না, তাদেরকে ধ্বংস করতে হবে না, আজ নাহি আমাকে মেরেছে, একদিন না একদিন এই তায়েফবাসীরা আমার কলমা পড়ে মুসলমান হবে। জোরে বলেন সেই দিন যদি আমার নবী ফেরেশতাদেরকে যদি হুকুম দিতেন বাবা তায়েফ দেশটাকে পুরোপুরি ধ্বংস করে দিত, আমার নবী বলেছে আল্লাহর ফেরেশতারা তোমরা ধ্বংস করো না, এরা মেরেছে একদিন তারা ঠিক কলমা পড়বে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম একটু আরাম বিশ্রাম করে নিয়ে বাবা টুকটুক টুকটুক করে তায়েফের ময়দান থেকে বেরিয়ে আসলো। আমার নবী মুস্তাফার গোটা জামাতে রক্ত লালে লাল হয়ে গেছে। আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও, যে মা ফাতেমা বাবাজি নবীজি রক্ত থেকে মা ফাতেমা পয়দা, কিন্তু
কিন্তু বাবা গো আমার নবীজি বলেছো গো আমার উম্মতানেরাও তোমরা যদি আমার পিটি ফাতেমার মতো তোমরা যদি পর্দা করতে পারো তোমরা মরার পরে জান্নাতি জান্নাতি জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি তয়েফের ময়দান থেকে বেরিয়ে আসলেন, আসার পরে বাবাজি এ সোনা মানিকেরাও আমার নবীজি একটা রাস্তা ধরে আরাম করতে আছেন। একজন আঙুরের ফলের মালিক বাবা দেখার পরে কি ব্যাপার ওই জায়গায় কে বসে আছে? উনি আসার পরে দেখতেছি আমাদের পাড়া তো নবী নবীকে কে আপনার এরকম হালাত করলো? আমার নবী বলতেছে বলো গো শোনো গো আমি আজকে তয়েফের ময়দানে ইসলামের দাওয়াত দিতে গেছিলাম, কলমা দাওয়াত দিতে গেছিলাম, তারা আমাকে বাচ্চা বাচ্চা ছেলেরা পাথর দিয়ে মারিয়ে আমার এই রকম অবস্থা হয়েছে। এদিকে বেরাদ ইসলাম মাদান সামানে কেউ আমার নবীজি এক পা দুপা করে নবীকে নিয়ে বাড়িতে গেল। মা খাদিজা বলছে স্বামী গো আপনার কি হয়েছে? ও স্বামী গো আপনার কি হয়েছে বলুন না, কি হয়েছে একবার বলুন, একবার বলুন। আমার নবী বলছে গো বিবি খাদিজা তবে এক কাজ করো একটু আমার জন্য গরম পানি করো গো। গরম পানি করা হলো, বাবাজি নবী মুস্তাফার পিঠেতে জানো অনেক পাথরের দাগ, অনেকগুলো খামকুটো হয়ে গেছে বাবা। আমার নবী মুস্তাফা বাবা আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ যে সমস্ত বাচ্চা বাচ্চা ছেলেগুলো আমাকে পাথর বাড়ি মেরেছে আল্লাহ গো এই বাচ্চাগুলোকে আল্লাহ তুমি মানুষ বানায়া দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান মায়েরাও এইরকম ভাবে আপনার দিন রাত আছে বাবা, বছর পর বছর পার হয় আর এদিকে আবু জাহল ওতবা সাহেবাদের জানো বাবা অত্যাচার আরো বেড়ে যায়। নবীজির সাহাবীদেরকে যেখানে পাচ্ছে সেখানে বাবা ধরে ধরে মারছে। জি সাহাবীরা নবীর কাছে এসে বলছে হুজুর আমাদের মনে হয় মক্কাতে থাকা হবে না। মানে কেন? বলে হুজুর আবু জাহল উতবা সাহেব আর আমাদেরকে রাস্তা ধরে ধরে মারছে, আমাদেরকে অপমান করছে, তবে আমরা আর মক্কায় থাকবো না, আমরা সোনার মদিনায় চলে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। জি আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বাবাজি কি করলেন? যে সাহাবীরা তোমরা এক কাজ করো, তোমরা যখন বলছো মক্কা থেকে হিজরত করে সোনার মদিনা যাবাতে যাও, আমি আর আবু বকর একদিন মক্কা থেকে হিজরত করে সোনার মদিনা যাব। জোরে বলেন আরে কে কে যাবি চলো রে তোরা, জোরে বলেন কে কে যাবি চলো রে তোরা সোনার মদিনা, আমরা যাব মদিনা দেখব মদিনা। কে কে যাবি চলো রে তোরা, কে কে যাবি চলো রে তোরা সোনার মদিনা, আমরা যাব মদিনা সোনার মদিনা। খোদা তাআলা আদমকে সৃষ্টি করিল, দলে দলে ফেরেশতারা সিজদা করিল, সিজদা করিল। আরে সব ফেরেশতা সিজদা করলো, সব ফেরেশতা সিজদা করলো, ইবলিস করলো না। আমরা যাব মদিনা। কে কে যাবে চলো রে তোরা, কে কে যাবে চলো রে তোরা সোনার মদিনা, আমরা যাব মদিনা দেখব মদিনা। সমস্ত সাহাবীরা বাবা তিনারা মক্কা থেকে হিজরত করে সোনার মদিনায় চলে গেলেন। জোরে হবে না বাবাজি সোনা মানিকেরা এইরকম ভাবে তিন চার রাত আছে সবে মিরাজ। আলহামদুলিল্লাহ বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরা আমার নবীজি খোদার সঙ্গে দিদার করবেন। জি দিদার করিতে খোদা নিকটে যায়, বুরাকে চড়িয়া নবী দিদারেতে যায়। জোরে জি বেরাদার ইসলাম
তো নমাজের কথাটা বলি, যেহেতু আমাদের অনেক মা বোনেরা ভাইরা যারা নমাজে গাফিলাতি করছে, করছে না গো? কি নমাজে গাফিলাতি করছে না, করছে না? জি, আমার নবীজি তিনি খোদার সঙ্গে দিদার, জি খোদার সঙ্গে দিদারে গেছেন। অনেক ঘটনা ছিলাম বাবা, তোমার আল্লাহ বলছে নবী গো, আপনি আমার সাথে 27 বছর ধরে কথা বললেন। কত বললাম? 27 বছর। আপনারা মিরাজে যাওয়ার ঘটনা শুনেছেন? জি, উম্মে হানির ঘরে নবী আমার আরাম করছিলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন, এই জিবরিল, জান্নাত থেকে একটা বোরাক নাও আর জান্নাতি পোশাক নিয়ে আমার নবীকে সাহাদাদা করে এই বোরাকে চড়িয়ে আমার সঙ্গে দিদার করা। জোরে বলেন। জি, উম্মে হানির ঘরে আমার নবীজি আরাম করতেছেন, আর জিবরিল আমিন জান্নাতে গেলেন একটা বোরাক নেওয়ার জন্য। একটা বোরাক, কিন্তু বাবা জান্নাতের ভিতরে যখন জিবরিল আমিন গেলেন, একটা নয় দুটো নয়, জান্নাতে বাবা 40,000 বোরাক দেখা যায়। জিবরিল আমিন বলছেন যে কোন বোরাকটাকে নিয়ে যাব? এটা নেব না ওটা নেব, এটা নেব না ওটা নেব। ওই 40,000 বোরাকের ভিতরে একটা বোরাক ছিল বাবাজি পাতলা রগট, বাবা চোখ দিয়া কেঁদে কেঁদে যেন ঘা করে নিয়েছে। এখন জিবরিল আমিন বলতেছে, এ বোরাক, এই জান্নাতে যতগুলি বোরাক দেখলাম সবাই তো মোটা সুটা, কিন্তু তুমি এত রোগাটা কেন, এত পাতলা কেন, তোমার চোখে ঘা হয়ে গেছে কেন? বোরাকটা বলছে, ও গো জিবরিল আমিন, ও গো জিবরিল আমিন, তবে শুনুন গো, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে প্রায় 40,000 বছর আগে বানিয়েছে নবীকে আনার জন্য। জোরে বলেন, কত বছর বললাম? 40,000 বছর আগে আমাদেরকে বানিয়েছে। আমরা সবাই জান্নাতে আছি। আমি খাওয়া দাওয়া করি না কারণ জানলে আমি বলি যে আল্লাহ, এই 40,000 বোরাকের ভিতরে কে নবীকে চড়িয়ে খোদার সঙ্গে দিদার করবে, তার জন্য আমি টেনশনে খাওয়া ছেড়ে দিয়েছি। আমি নবীর জন্য কেঁদে কেঁদে যেন পাগল হয়ে গেছে। এখন জিবরিল আমিন বলছে, এ বোরাক, চলো চলো খোদার সঙ্গে দিদার করাবো নবীকে তোমার পিঠে। জোরওয়ালেন, যেটা পাগল পাতলা রোগটা ছিল ওই বনকটাকে নিয়ে বাবাজি যাবেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো জিবরিল আমিন, জান্নাত থেকে একটা জান্নাতি পোশাক নাও। বাবা জান্নাত থেকে একটা পোশাক নেওয়া হলো। উম্মে হানির ঘরে আমার নবী মুস্তাফা বাবাজি আরাম করতেছেন। আরাম করার পর বাবাজি মুসলমান ভাইরাও, এদিকে উম্মে হানির ঘর বাবাজি আপনার আরাম করতেছে। জিবরিল আমিন উম্মে হানির ঘরের উপরে আপনার হাজির হলো। কিন্তু বাবাজি উম্মে হানির ঘর, জিবরিল আমিন আসবেন যাবেন, তো নবী আমার জিবরিল আমিন দেখতেছে যে নবী আমার আরাম করতেছে। আমার নবী তো আরাম করছে, এনাকে কিভাবে আমি উৎসাহ করে নিয়ে যাব, একটু বলে দেন আল্লাহ। আল্লাহ বলছে, বলে এ জিবরিল, এক কাজ করো, তুমি নবীজির কাছে যাও, যাওয়ার পর আবার নবীজির পা মোবারক চুমতে লাগো। জোরে বলেন। বলতেছে জিবরাইল চুমে যার দরবার, নূরে মুহাম্মদ রাসূল আরবি নাইবে পরওয়ার। জিবরাইল চুমে যার দরবার, লাম থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে হয় আল্লাহ, মিম থেকে হয় নামে মুহাম্মদ, যিনি রাসূলুল্লাহ। শহীদ আজম ইমামে হোসেন নওয়াসা তাহার, জিবরাইল চুমে যার দরবার। বাবাজি আচ্ছা বলুন, আমরা পাঁচ পাঞ্জাতনকে ভালোবাসি কি বাসি না? আমার আল্লাহ বলছেন
যে পাঁচ পাঞ্জাতনকে যদি না ভালোবাসো তো মরার পরে জান্নাতি হবে না। আচ্ছা বলুন পাঁচ পাঞ্জাতন কাদেরকে বলা হয়? জানা আছে? না গো না। পাঁচ পাঞ্জাতন কাকে বলে? হযরত আলী, ফাতিমা, ইমাম হাসান, ইমাম হুসাইন, আমাদের মুস্তাফা, ইনাদেরকে বলা হয় পাঁচ পাঞ্জাতন। এই পাঁচ পাঞ্জাতনকে যে না ভালোবাসে মরার পরে জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখাটা নসিবে জুটবে না। আচ্ছা বলুন আমরা পাঁচ পাঞ্জাতনকে ভালোবাসি তো? হাত তুলে দেখান তো বাপ দিন, সবাই হাত তোলা লাগবে। হাত তুলে না, পকেটে হাত ধরে কি লাভ? নবীর জন্য হাত তুলে কার জন্য উঠবে গো? হাত তুলে এই পেছকে ভাই হাত নামাবেন না, যখন নামাতে বলে তখন নামাবেন, পেছনের জন্য তুলবেন না। পাক আল্লাহ তাআলা সকলের দানগুলো আল্লাহ কবুল করে নেবে। এখন তাছে ওগো মদের জিন্দা নবী, তিনি মদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ওগো দয়াল নবী যে আপনি না এলে কে বাজানি তো খোদা কে বলে। ওগো দয়াল নবী যে আপনি না এলে কে বাজানি তো খোদা কে বলে। আপনি এসে দিলেন নবী, আপনি এসে দিলেন নবী খোদা তাআলার ঠিকানা, তোমায় ছাড়া রইতে পারে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমরা নবীর আশিক দিওয়ানা, মন যেতে চাই সোনার মদিনা। আমরা নবীর পাগল দিওয়ানা, মন যেতে চাই সোনার মদিনা। আপনি এসে দিলেন নবী খোদা তাআলার ঠিকানা, তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। জোরকান সুবহানাল্লাহ। স্যার কোন ভাই হবে না মার মহব্বতে এক পেটি করে হবে না? 10টা ভাই হয় নাই গো? ও বাপজিরা হবে না? কি আছে? কি নাম? সাদেক। ও তিনি 2000 দিলেন না? নারে তাকবীর, নারে রিসালাত। সাদেক দিয়েছে 2 বস্তা, আল্লাহ 2 পেটি তাই দিয়েছে। আল্লাহ গো তিনার দানটা কবুল করুন, আল্লাহ গো তিনাকে জান্নাতি বলে কবুল করুন। জোরে বলেন আল্লাহু আমিন। আর কোন ভাই নাই?